আহ, এখানে তো থাকবেন না, হোটেলে থাকবেন তো নাকি? এখানেই রাত্রি যাপন। কোথা থেকে আসছেন ভাই? উল্লাপাড়া থেকে। উল্লাপাড়া। জি। এটা একটু ধরেন। তো এত আগে চলে আসছেন যে কারণ কি? এত উল্লাপাড়া তো বেশি দূরে না। দূরে এত আগে আসছে যে আমরা তো মঞ্চে এসে জায়গা পাবো না এখানে এসে, এই জন্য আসছি। আর যদি জায়গা না পাই, আগে তো সবাইকে দিতে হবে, ভাগযোগ করে তো বসতে হবে। হ্যাঁ, তার তো সমাবেশে সফল হবো না। এই যে এখন সামনে সামনে জায়গা হ্যাঁ, নেওয়ার জন্য তাড়াতাড়ি এই জন্য তাড়াতাড়ি আসছি। এখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে সংগ্রাম করতেছি। আমরা তো এখানে কষ্টে নাই, ভালোতে আছি। কিন্তু সাহাবা আজমাইনরা না খাইয়া দিন প্রচার করছে, সে তুলনায় আমরা কিছুই না। আমাদের এটা কষ্টই না। ইনশাল্লাহ আমাদের সমাবেশকে সফল হোক। সারা ব্যক্তিগতভাবে আপনি কোনো নির্যাতনের শিকার ছিলেন বিগত আমলে? ব্যক্তিগত আমলে, আওয়ামী লীগের আমলে অনেক শিকার ছিলাম। জেল হাজতে যাওয়া হয়েছে, তারপরে রিমান্ড তো দিয়েছিল, পরে যেভাবে রিমান্ড মঞ্জুর হয় নাই। আল্লাহ তাআলা তখন থেকেই একেবারে দরজা থেকে ফিরে আসছেন। দরজা থেকে ফিরে আসছি। এই জন্য জালেম সরকার চলে গেছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ এই দেশকে, আল্লাহ দেশের মানুষকে হেফাজত করেন এবং দেশের ইসলামকে হেফাজত করেন। এই তো কথা। ধন্যবাদ ভাইজান, দোয়া রইল আপনার জন্য। ভাই আপনার সাথে একটু কথা বলি। আপনি তো শুয়ে পড়ছেন দেখি। ভাই একটু কথা বলি। ভাইজান কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা থেকে আসছেন? জি। এত তাড়াতাড়ি কেন? ওই যে মাঠের স্থান সংকুলান হয়তো হবে না, কারণ দীর্ঘ 17-18 বছর পরে বাংলাদেশ জামাত ইসলাম হাজার জুলুম নির্যাতনের পরে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছে। মানুষের ভালোবাসা, মানুষের অংশগ্রহণ দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্ব অবাক হয়ে যাবে। বিশ্ব অবাক হয়ে যাবে। এত বড় জামায়াত বাংলাদেশে আগে কখনো হয় নাই, এত জামায়াত হবে ইনশাল্লাহ। আমরা শুনতেছি 15 লক্ষ মানুষের জামায়াত হবে না তারও বেশি। আশা করি তারও বেশি বা কাছাকাছি হবে ইনশাল্লাহ। আপনার এলাকায় তো জামাতের মনে হয় বিজয় হয় সবসময়। সাতক্ষীরা না? জি জি, সাতক্ষীরা। ওখানে তো জামাতের সবসময় আমরা যে আমাদের 4টা এমপি সবসময় জামাত ইসলামের হয়। ওখান থেকে কত মানুষ আসবে? আমাদের সব মিলায়ে আপনার আমার থানা থেকেই আসতেছে, আমাদের আশাশুনি থানা, সেখান থেকেই 24টা গাড়ি আসতেছে 24 টাকা। শুধু আশাশুনি থানা। এবং সাতক্ষীরা প্রপার, সাতক্ষীরা শহর সহ আমাদের 7টা উপজেলা আছে। প্রতিটা উপজেলায় কমপক্ষে এরকম 24-25টা করে গাড়ি আসবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনের আশা পূরণ হোক, দোয়া করি। ভাইজান কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকাতে। ঢাকারই আপনারা? এটা কি বানাইছেন নাকি আপনি বিক্রির জন্য? কেমন বিক্রি হচ্ছে? ভালোই মাশাআল্লাহ। এটা কি মানে এমনি সংগঠন থেকে দেওয়া হচ্ছে না? ও, নিয়ে আসছেন। বাহ, চমৎকার। ভাই কি শুয়ে পড়বেন নাকি? ভাই ভালো আছেন? কথা বলি একটু। কোথা থেকে আসছেন? জি আলহামদুলিল্লাহ, আমি সিলেট ডিভিশন মৌলভীবাজার জেলা পর্যটন এলাকা থেকে এসেছি। বাহ, তো সিলেট আসলেই পর্যটন এলাকা। পর্যটন এলাকা, ঐতিহাসিক পর্যটন এলাকা থেকে এসেছি। আজকের আমাদের এই গণজমায়েত ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাঠে দূর দূরান্ত থেকে, সারা দেশ থেকে যারা এসেছেন, আমরা সবাই মাঠে উপস্থিত হয়েছি। তো এভাবে যদি চলতে থাকে, বিশেষ করে ইতিমধ্যেই আমরা দিনের মধ্যে যারা এসেছি তারাই আমরা অলরেডি মাঠের অনেক অংশে আমরা ফিল আপ হয়ে গেছি। এভাবে চলতে থাকলে ফজরের মধ্যে আশা করছি সোহরাওয়ার্দী উদ্যান পুরোটাই ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ, রাতের মধ্যেই। ভোর রাতের মধ্যেই। কারণ অধিকাংশই দূর দূরান্ত যে গাড়িগুলো তারা রাতে রওনা করেছে এবং ফজরের আগেই তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। তো এটি একটি ঐতিহাসিক সমাবেশ, এটি একটি প্রাণের দাবি। আলোকিত বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে প্রত্যয়, আমাদের যে চাওয়া এবং এদেশের মানুষের সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার জন্য এই 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ গড়ার জন্য আগামীকালকের 19 তারিখের জামাত ইসলামের 7 দফার ভিত্তিতে এই সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সো এই দিক থেকে আগামীকালকে পুরো 18 কোটি মানুষের কাছে আমিরে জামাত একটি মেসেজ দিবেন। এই মেসেজের ভিত্তিতেই আগামীতে